হ্যালো বন্ধুরা, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য রকম করতে চেষ্টা করছি। আমি আজকে বাজারে যাব অনেক দিন পর, অনেক বছর পর, তাও কি 100 টাকা নিয়ে বাজারে যাব। আর 100 টাকার মধ্যে কি কি সবজি বাজার কিনি বা হয় সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো বাজারে চলে যাই। আর বাইরে প্রচুর রোদ ছিল, আমি কিন্তু বাজারের কাছাকাছি চলে এসে বাজারের ভেতরে ঢুকেও গেছি। আর বাজারটা এই বাজারটা এত কম দামে সবজি পাওয়া যায়, এটা শিববাড়ি বাজার, হাবড়ার। যেদিকেই তাকাও এইটুকু গলির মধ্যে এদিকে ওদিকে শুধু তাকাতে হবে কোথায় কি বসে, সব কিন্তু টাটকা টাটকা সবজি, ঠিক আছে। তো এখন ঘড়িতে প্রায় 12টা মতন বাজে আর আমি চলে এসেছিলাম বাজারের দিকে। তো আমার মেন উদ্দেশ্য ছিল ভিডিও করার, যে 100 টাকায় আমি কতটা বাজার করতে পারি। তো যাই হোক, আমি চলে আসলাম প্রথমেই আলু, পেঁয়াজ এগুলো নেওয়ার জন্য। এগুলো ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো ঘরে লাগেই। তো আলু জিজ্ঞাসা করলাম, বলল 1.5 কিলো আলু 20 টাকা। আর পেঁয়াজ জিজ্ঞাসা করলাম 40 টাকা কিলো। আর লঙ্কা যা বললো। তো আমার 100 টাকার বাজার করতে হবে বলে আমি কিন্তু সব অল্প অল্প করেই মেপে মেপে নিয়েছি। তো এখানেও নিয়ে নিলাম কিন্তু আদা, রসুন। আর এখানে চলে এসেছিলাম এই দিকটা, দেখছিলাম যে ফুলকপি 5 টাকা পিস বিক্রি হচ্ছে, আর বাঁধাকপি 4টে 10 টাকা বিক্রি হচ্ছে। 4টে নিলে নষ্ট হয়ে যাবে, তো আমার কাছে পয়সাও বেশি ছিল না, তো দুটো নিলাম। আর একটা কিন্তু ফুলকপি নিলাম। তো আমার কাছে আর আছে 20 টাকা। তো 20 টাকা দিয়ে কিন্তু আমি শশা নিয়ে নিলাম। শশাটা কিন্তু আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় লাগেই। আর এই দেখো আমার 100 টাকার বাজার। আর কি কি নিলাম দেখো। তো দেখো, আলুটা নিয়েছে 20 টাকা, আর এটা নিয়েছে 5 টাকা, আর এই দুটো নিয়েছে 5 টাকা। মানে 4টে বিক্রি হচ্ছিল, দুটো নিয়ে এসেছি 5 টাকা। তাহলে কত গেল? 20 আর 10 30। এই শশা সবটা নিয়েছে 20 টাকা, 1 কিলো শশা। আর এখানে আদা রসুন দিয়ে 20 টাকা, তাহলে কত হলো? 30 70। এখানে 20 টাকার পেঁয়াজ 500, আর এখানে হচ্ছে গিয়ে 10 টাকার হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। তো হলো না 100 টাকার বাজার? খারাপ কিছু করেছি? এবার দেখা বাজারটা দেখো, 100 টাকার বাজার।